ইভেন্টের সময় সাংবাদিকতা করার কারণে নানা গ্রুপের সাথে তো আমাদের যোগাযোগ ছিল। আর আমি যেহেতু অপিনিয়ন লিখতাম, দেশে বিদেশে অনেকের সাথে আমার যোগাযোগ ছিল। আমি এখন বলতে দ্বিধা নেই। আমি বলতে পারেন কিছুটা অ্যাক্টিভিজম এর সাথে জড়িত ছিলাম। ঢাকা থেকে যে লেভেলে করা সম্ভব হয় সেই লেভেলে। এবং যে কারণে নিউ ইয়র্ক, লন্ডন, ব্রাসেলস অনেকের সাথে আমার যোগাযোগ ছিল। তো তাদের কাছে আমি শুনেছি এনায়েত করিমের কথা। এবং এনায়েত করিম ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ব্যাংকক এখানে বাংলাদেশের কারো কারোর সাথে মিটিং করেছেন। আমি কয়েকজনের নামও শুনেছি, যাদের দু একজনের নাম এখানে উচ্চারিত হয়েছে। এর বাইরেও কয়েকজন পলিটিশিয়ানের নাম আমি শুনেছি, বিএনপিতে, বিএনপির বাইরে, অন্য দলে। এবং যেটা খুব সারপ্রাইজিং ইনফরমেশন আমার কাছে মনে হচ্ছে, মিস্টার এনায়েত করিম, যদি আমি শোনা কথা বলছি, কিন্তু আমি কিন্তু নির্দিষ্ট করে হুম, বলতে হুম, পারছি না, শোনা আচ্ছা। কথা একেবারেই। মিস্টার এনায়েত করিম দাবি করেছেন যে উনি সিআইএ এর অপারেটিভ। তো হুম, এটা তো যে কেউ, ওই যে আমাদের একজন খুব সম্মানিত ব্যক্তি ছিলেন, মারা গেছেন। উনাকে ঢাকাতে সিআইএ এর লোক বলা হতো। তো উনি একদিন ফান করে বললেন যে, "আমার পক্ষে তো অপারেট করা কঠিন হয়ে গেল। যেহেতু সিআইএ এর লোক আমি, লোকেরা সবাই জেনে গেল, আমি এখন অপারেট করব কিভাবে?" তো হুম, এক্ষেত্রে সে নিজেই দাবি করেছে যে সিআইএ এর অপারেটিভ, এবং এইখানে আমার মনে হয় যে অনেকে বিশ্বাসও করেছে। আরেকটা ভার্সন আমি শুনেছি যে উনি সিআইএ এর পরিচয় দিয়েছেন। আসলে উনি তখন যেহেতু প্রতিবেশী দেশের সাথে শেখ হাসিনার খুব সখ্যতা ছিল, উনার বিরুদ্ধে সন্দেহ ছিল উনি আসলে এক ধরনের স্যাবোটাজ করছেন, এবং স্যাবোটাজ করে যারা উনার চাপে পা দেবে তাদের তথ্যগুলো, তাদের মানসিকতাগুলো আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কাছে খোলাসা করে দেওয়া, প্রকারান্তরে শেখ হাসিনার কাছে খোলাসা করে দেওয়া। এবং এটা দু একজনের ক্ষেত্রে এমন হয়েছে যে আমি নাম বলে তাদেরকে বিব্রত করতে চাই না। তারা কিন্তু ২৪ এর ইলেকশনের আগে, ১৮ ইলেকশন আগেও হয়েছে, ২৪ এর ইলেকশনের আগে তারা কিন্তু শেখ হাসিনা সরকারের সাথে কিছুটা আঁতাত করেছেন। যাদের নামটাও আমি শুনেছি। কেউ ইলেকশনে জয়েন হুম, করেছেন, কেউ জয়েন করতে গিয়ে পারেননি, কেউ আ জয়েন করলে কি হবে এই ভয়ে বিরত থেকেছেন। সুতরাং হুম, এই ধরনের ঘটনা কোন সন্দেহ নাই যেটা সন্দেহজনক ঘটনা। আর আপনি সরকারের যোগসাজশের কথা যেটা বললেন, একটি ফ্যাসিবাদী সরকার ১.৫ দশক ক্ষমতায় ছিল। তখন হয় কি, তার অনেক বেনিফিশিয়ারি গড়ে ওঠে, তার আ অপকর্মের সহযোগী গড়ে ওঠে। অপকর্মের সহযোগিতা তো চট করে বিদায় নেয় না। আপনি অগাস্ট ৫ তারিখে হঠাৎ করে আওয়ামী লীগ ডিজাপিয়ার হয়ে গেছে। কিন্তু প্রশাসন এবং ব্যুরোক্রেসিতে অ্যাজ এ হোল, সিভিল সিভিল, মিলিটারি, পুলিশ যেকোনো ব্যুরোক্রেসিতেই আওয়ামী লীগের যারা ছিল শুভাকাঙ্ক্ষী, তারা তো ওভারনাইট চলে যায়নি। এবং হুম, তাদের নিশ্চয়ই ভালোও লাগেনি। এখনো বিষয়টা এরকম আছে যে ব্যুরোক্রেসিতে এমন কিছু মানুষরা আছে যে যখন একটা আওয়ামী লীগ ঝটিকা মিছিল করে, তখন তারা এক ধরনের উল্লাস প্রকাশ করে। হুম। আবার এদের কেউ অতি উৎসাহ দেখায়। অতি উৎসাহ দেখানোর পরে মানে চলমান কাজের কিছুটা ক্ষতি হয়। আবার একই সাথে কেউ একটু চুপ করে থাকে। ফলে আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন, ইয়েস, সেটা তো থাকাই স্বাভাবিক। যেহেতু ফ্যাসিবাদের এবং ধারাবাহিকতায় বলা হয়েছে যে পুলিশের প্রশাসনিক ডিআইজির কথা বলা হয়েছে, ওনাকে রিসিভ করে নিয়ে এসেছে ইয়ে থেকে, এয়ারপোর্ট থেকে। তারপরে এদের এ যোগসাজশে এটা কাজ এটা করছে। এটা এ এটা হতেই পারে। এটা হতেই পারে, কারণ যেহেতু একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, এবং যে সরকার, রাজনৈতিক দল নাই সরকারটির, পলিটিক্যাল কনস্টিটিউয়েন্সি তার নাই। এবং সময় গড়ালে সেই সরকারের আ কিছু সমালোচনাও হয়। এবং গ্রাসরুটস থেকে এই গভর্নমেন্টের কিছু ডিসকানেক্ট ও থাকে। তো সেই সুযোগে এই ধরনের প্লেয়ার গুলো কাজ করার সুযোগ পায়। এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। আ এবং নির্বাচন যত আগে আসছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে, ধারণা আমাদেরকে দেয়া হয়েছে। এই ধরনের পার্টি বলতে আমি দলের কথা বলছি না, মানে গোষ্ঠীর কথা বলছি। এই ধরনের গোষ্ঠীগুলো একটু ক্রমান্বয়ে অ্যাক্টিভ হবে। একেকজন একেকভাবে, কেউ পানি ঘোলা করার চেষ্টা করবে, কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। কেউ যদি না পারে তারা আবার চুপ হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় এই মধ্য দিয়ে আমাদের যেতে হবে। এবং সেইখানে আওয়ামী লীগকে ঢুকানোর জন্য অনেকে চেষ্টা করছে। আ সেটা তারপরে আওয়ামী লীগের মিছিলে অভিযোগ উঠেছে যে আওয়ামী লীগের মিছিলে বাধা দেওয়া হচ্ছে না। পুলিশের গাড়ির সাথে আওয়ামী লীগের মিছিল হচ্ছে। এরকম কেন আসলে? এখানে তো কয়েকদিন আগেও আমরা দেখেছি যে আওয়ামী লীগ মিছিল বের করতে পারত না। জনতাই মার দিত। এখন জনতাও মারে না, পুলিশও ধরে না। না, আপনি যদি নোটিস করেন, আ যখন প্রফেসর ইউনূসের সরকার তুলনামূলক শক্ত অবস্থান নিয়েছেন,
কিছু কিছু ক্ষেত্রে অ্যানার্কি কমেছে, দু এক জায়গাতে অ্যানার্কি থাকে। অ্যানার্কি শব্দটা শুনলে অনেকে ভয় পেয়ে যায়। বিপ্লবের পর অ্যানার্কি কিন্তু একটা অনিবার্য ব্যাপার, এটা খুব স্বাভাবিক ঘটনাও। কিছু কিছু ক্ষেত্রে হতেই পারে, এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই। কিন্তু যখন সরকার পাওয়ার কনসলিডেট করতে পারে, যখনই করেছে দেখেন, তখনই কিন্তু মিছিল কমে এসেছে, মিছিল ছোট হয়েছে। হুম? এবং যখনই সরকার একটা সংকটের মধ্য দিয়ে গেছে, রাজনৈতিক সংকট বেড়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতদ্বৈততা বেড়েছে, সেই সময় কিন্তু মিছিলের সংখ্যা বেড়েছে। এবং আপনি গত ২ সপ্তাহ আপনি খেয়াল করেন, বিশেষ করে গত ১ সপ্তাহ বা ১০ দিন মতো, এই সময় কিন্তু মিছিলের মাত্রা কমে আসছে। হুম? আর হুম, একটা হলো যে যারা মিছিল করছে তাদেরকে এক ধরনের ফানুস উড়ানো আশা আকাঙ্ক্ষা দেখানো হচ্ছে যে এই তো আওয়ামী লীগ এসে যাচ্ছে। আপনি প্রচারগুলো খেয়াল করবেন, কয়েকটা প্রচার। হুম, এই হুম, আওয়ামী লীগ এসে যাচ্ছে, এই শেখ হাসিনা এসে যাচ্ছে, এই আওয়ামী লীগ যদি দল হিসেবে ইলেকশন করতে পারে তো ভালো। যদি নাও পারে জাতীয় পার্টিতে ক্যান্ডিডেট দেওয়া হবে বা সিপিবি তে দেওয়া হবে। অথবা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা ওই যে তেহরিক ইনসাফ দল, ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তানে, সেই দল ১০০ র উপরে স্বতন্ত্র সিট পেয়েছিল। স্বতন্ত্র প্রার্থী হিসেবেই। আ আমি হুম, একজন আওয়ামী লীগের আমাকে বলেছে যে ৮০-৯০ টা সিট পেয়ে যাবে। আমাকে বলেছে। তা আমি তো হেসে হুম, দিয়েছি যে ৮০-৯০ টা? মানে তার মানে হচ্ছে যে আপনি ধারণাটা দেখেন যে আওয়ামী লীগ দল হিসেবে যদি ৮০-৯০ টা সিট পাওয়ার অবস্থা থাকতো, তাহলে তো হুম, ১৪, ১৮, ২৪ এর নির্বাচনে কারচুপি করার দরকার পড়তো না তাদের। একতরফা নির্বাচন করতে করার দরকার পড়তো না। তারা এখন হুম, তাদের কর্মীদের বোঝাচ্ছে যে আ এটা হবে। এবং আমি একটু অবাক হই আওয়ামী লীগের কর্মী বা নেতা যারা দেশে আছেন, তাদের ভয়াবহতম stupidity তে আমি তো অবাক হই। যে শেখ হাসিনা এবং দলবল তাদেরকে বিপদের মুখে রেখে চলে গেল। তাদের কারো কথা ভাবলো না, খবর দিল না। হুম, সেই লোকগুলো পাগলের মতো নিজেদের জন্য বিপদ ডেকে আনছে। এই যে আপনি যারা বলছেন ঝটিকা মিছিল করে, কিছুক্ষণ পরে তাদের দশাটা, অধিকাংশের দশাটা খেয়াল করেন তো। কেউ গ্রেপ্তার হচ্ছে, কেউ চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। পেমেন্ট কিন্তু তাকে করতে হচ্ছে বা তার পরিবারকে করতে হচ্ছে। হ্যাঁ, হুম, একটা হুম, হতে হুম, পারে হ্যাঁ, এরা তো ডেসপারেট যেটা করছে। কিন্তু আপনি বলেন তো শর্ট টার্ম এ এর ফলাফল কোন রকম কোন সুযোগ নাই। মানে কোন রকমের কোন মানে রে অফ হোপ বলে যেটাকে। রে অফ হোপ তাদের জন্য নাই। আ ইলেকশন হলেও নাই, না হলেও নাই। কোন অবস্থাতেই তাদের জন্য রে অফ হোপ নাই। সুতরাং এটা একেবারেই স্যাবোটাজ ছাড়া অন্য কিন্তু কিছু না। এখানে আপনার কি মনে হয় যে তারা স্বতন্ত্রতে থেকে মানে তারা ইলেকশন করতে পারে বা জাতীয় পার্টি থেকে এরকম মানে বিভিন্ন আশঙ্কার কথা আমরা শুনতে পাচ্ছি যদি তারা না স্বতন্ত্র তো তারা ইলেকশন করবেই। ধরেন এমনও হতে পারে ফরিদপুর বা গোপালগঞ্জ এই অঞ্চলে যদি ধরেন তাদের খুব আওয়ামী লীগ মাইন্ডেড কাউকে স্বতন্ত্র ক্যান্ডিডেট ফিল করতে পারল না, ভয়ে হোক যেকোনো কারণেই। দেখা গেল যে ওখানে একজন বিএনপি নেতা বিদ্রোহী হিসেবে দাঁড়িয়েছে। ওই লোক বিএনপির নাম কিন্তু ওই লোকের পিছনে হয়তো আওয়ামী লীগ থাকবে। বা হুম, জাতীয় পার্টির নাম হয়তো ওখানে আওয়ামী লীগ থাকবে। অথবা একেবারে বাইরে থেকে আসছে একদম ভদ্রলোক মানুষ। আওয়ামী লীগ মানে কোনো না কোনোভাবে তার ক্যান্ডিডেট রাখার চেষ্টা করবেই স্বতন্ত্র ফর্মে। সুতরাং এটা তারা করবেই। এবং আওয়ামী লীগ দল হিসেবে কিন্তু খুবই নির্বাচনমুখী দল। মানে ফলাফল যাই আসুক আওয়ামী লীগ নির্বাচন সাধারণত বাদ-টাদ দেয় না ঐতিহাসিকভাবেই। আপনি হুম, বাংলাদেশে দেখেন আ 96 এর ১৫ ফেব্রুয়ারি নির্বাচন বাদে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে আর কোন নির্বাচন বাদ দেয়নি। সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করে। হুম? ফলে হুম। আওয়ামী লীগ কোন না কোন ফর্মে নির্বাচন করে আ টিকে থাকতে চাবে। আশা করবে যে তারা পরে রিভাইভাল করা সম্ভব হয় কিনা। আর একই সাথে এখানে উম নানা রকম গোষ্ঠী আছে তো তারা সার্টেনলি স্যাবোটাজ করতে চাবে।